সরকারের কোন সিদ্ধান্ত নিচ্ছেন, কেন নিচ্ছেন, কতটা যৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছেন, এসব নিয়ে নানা প্রশ্ন। ইতিমধ্যেই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, আপনারা জানেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে, যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে, অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ব্রিফিংয়ে বলা হয়েছিল রোববারে যে যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি, আমরা অতটা অমানবিক হতে পারিনি, পরাজিত ফ্যাসিস্ট শক্তির মতো আমরা অমানবিক ও নির্দয় হতে পারিনি, কারণ মানবাধিকারের জন্য জুলাই আগস্টে আন্দোলন এবং অভ্যুত্থান হয়েছে। কথাটা খুবই সুন্দর, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইতিমধ্যে কিন্তু শুরু করেছে যে সময়টাতে এই অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সময়ে দেশে বেশ কিছু অরাজক ঘটনা ঘটেছে। তার পাল্টে কিছু ঘটবার সূচনা যখন হয়েছে বা লক্ষণ যখন দেখা গিয়েছে, তখনই কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এবং প্রশ্নটা সে কারণেই যে এর আগে যে অনাচারগুলো ঘটলো সারা দেশে, সেগুলোকে প্রতিরোধ করবার, জানমাল রক্ষা করবার কোনো চেষ্টা কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিল না, সেটা অনেকের মধ্যেই নানা সন্দেহ তৈরি করেছে। আর বাংলাদেশে এই ধরনের অপারেশন, সেই অপারেশন গ্রিন হার্ট থেকে শুরু করে তারা আগে পরে নানা নাম দেওয়া অপারেশনগুলো নিয়ে কিন্তু নানা সময়ে নানা রকমের সন্দেহের অবকাশ তৈরি হয়েছে, নানা রকমের প্রশ্ন উঠেছে এবং কিছু কিছু যৌক্তিক অভিযোগও তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে, মানবাধিকার সংগঠনগুলো থেকে, এবং সেগুলোর প্রমাণও মিলেছে। আমরা এখনো 5ই অগস্টে যে থানাগুলো থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা দেখিনি। এতদিনই অপারেশন কোথায় ছিল, কেন করা হলো না, সেই প্রশ্ন কিন্তু তোলাই যেতে পারে। এবং একটা কথা অনেকেই বলছেন যে মানবাধিকারের প্রশ্ন যখন তোলা হয় যে আইনই আছে তল্লাশি আটকের সময়, আইন ও নির্দেশনা ঠিক মতো মানলে সমস্যা হওয়ার কথা না। 5ই আগস্টের আগে থেকে সেনাবাহিনী মাঠে আছে আমরা জানি, এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। দেশে চলমান যৌথ বাহিনীর অভিযানের মধ্যে কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। আমরা চাই যে সরকার যেন এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকেন, যে কোনো মানবাধিকার পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, কারো মানবাধিকার যেন লঙ্ঘন না হয়, এবং একই সঙ্গে এটাও আমাদের প্রত্যাশা থাকবে যে পুরো বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্যে যেন ব্যবহৃত না হয়। অনেকে বলতে পারেন যে রাজনৈতিক উদ্দেশ্যের কথা কেন বলছি, সরকারটা তো একটা নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার। এটা বলবার এখন খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না, কেননা ইতিমধ্যে এই সরকারে থাকা অনেকেই একটা বিশেষ দল গঠন করবার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। যারা সেই দলে যুক্ত হবেন তাদের মধ্যে কেউ কেউ সরকার থেকে পদত্যাগ করবেন বলা হচ্ছে, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন সবাই পদত্যাগ করবার সিদ্ধান্ত এখনো নিচ্ছে না। আর এই প্রক্রিয়াটাকে সমর্থন যে সরকার প্রধান নিজেও করছেন, সেটাও তার লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকার সঙ্গে ইন্টারভিউতে কিন্তু প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলে দিয়ে